এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা রূপকথায় তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে তোমাদেরকে পাটিসাপটার রেসিপি শেয়ার করে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর একদম স্কিপ করবে না। তো প্রথমে আমি আটা নিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আর আমি এলাচ দিয়ে দিয়েছি, এলাচ ছাড়িয়ে দিয়েছি। তো এখানে আটা নিয়েছি, এলাচ নিয়েছি। এবার সুজি ব্যবহার করব, যেহেতু একটু একটু সফট হবে, একটু খাস্তা টাইপের হবে, তাই জন্য সুজি নিয়েছি। পরিমাণ মতো তোমরা সুজি দেবে। তোমরা যদি সুজিটা পছন্দ না করো তাহলে অ্যাভয়েড করতে পারো। তো আমি সুজি দিয়েছি। আর রুল ময়দা আমি একটু ব্যবহার করেছি, যেহেতু পাটিসাপটাটা একটু সাদা লাগবে দেখতে, তাই জন্য আমি রুল ময়দা নিয়েছি। খুব সামান্য নিয়েছি, খুব বেশি নিইনি। তো 1 কাপ মতো রুল ময়দা নিয়েছি। তারপর ভালো সব, তারপরে আমাকে চিনি দিতে হবে। চিনি তোমরা পরিমাণ মতো চিনি দিবে। অনেকে আবার চিনির পরিবর্তে গুড় খায়, সেটাও তোমরা দিতে পারো। তো যার যেটা পছন্দ তোমরা দেবে। তো আমি আমি চিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে খুব ব্যাটারটাকে খুব ভালোভাবে জল দিয়ে গুলতে হবে, যাতে খুব পাতলাও না হয়ে যায়, আবার খুব ঘনও না হয়ে যায়। সেরকম পরিমাণ মতো তোমাকে জল দিতে হবে। জল দিয়ে ঠিক মতো গুলতে হবে, যাতে পাতলা না হয়ে যায়। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যে এই যে চিনিটা তোমরা দেখতে পাচ্ছ, চিনিটা খুব খুব বেশিও না, খুব কমও না, যে পরিমাণ মতো দিয়েছি। যেহেতু আমি একটু পাটিসাপটা আমি দুধেও ভিজাবো, তাই জন্য একটু দুধের মধ্যে খেজুর গুড় দেবো। তো এগুলো সব কিছু আমি ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর ব্যাটারটা যাতে একদম পাতলা না হয়, এবার খুব সামান্য মানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে গুলতে হবে। আমি গ্যাসে একটু গরম করে নিচ্ছি মেওয়ার সাথে চিনিটা দিয়ে আমি ভালোভাবে একটু গরম করে নেব। আর এদিকে আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে গোলা হয়ে গেছে, দেখো। খুব পাতলাও হয়নি, আবার খুব ঘনও হয়নি, যাতে পাটিসাপটা যেরকম দরকার সেরকমভাবেই গুলেছি জল দিয়ে। তো দেখো কি সুন্দর, মানে একদম হাত থেকে পাতলা হয়ে পড়েও যাচ্ছে না, আবার জমেও থাকছে না। খুব সুন্দরভাবে ব্যাটারটা জল জল দিয়ে ভালো করে দিয়েছি। আর এখানে এই যে কড়াইয়ে খিচড়িটা গরম হচ্ছে। তো এখানে আমি দুধ গরম করে নিয়েছি। আমি 500 মতো দুধ নিয়েছি, যেহেতু অল্পটা ভিজাবো দুধে। তাই এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতার পর আমি এলাচ দেবো। দিয়ে খুব সুন্দর, যেহেতু ফুটে গেছে দুধটা, তো তারপর আমি গুড়টা দেবো। কিন্তু আগে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর পাশে কড়াইয়ে খিচড়িটা গরম হচ্ছে। তো আমি এই যে গুড় ব্যবহার করছি, খেজুর গুড়। তো আমি যেহেতু পুরোটাই খেজুর গুড় দিচ্ছি, তাই জন্য আমি চিনি ব্যবহার করিনি, যেহেতু খিরসাতে চিনি দিয়ে নরম করা আছে। তো পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। তো আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরমও হয়ে গেছে। আর আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তো সাদা তেলটা আমি প্রথমে একটু চাটুতে দিয়ে দিলাম, যাতে গায়ে গায়ে না লেগে যায়। তারপরে আমি তখন ব্যাটারটা অল্প অল্প করে ব্যাটার দেবো, আর হাত দিয়ে একটু সেভ করে নেব। তো আমি এই যে ব্যাটারটা দিয়ে দিয়েছি, হাত দিয়ে সেভ করে নিয়ে তখন আমি খিরসা দিব। তো চলো একটা একটা করে বানাতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আমার এই যে পাটিসাপটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কিছুটা আমি খুব অল্পটাই দুধে ভিজিয়েছি, আর এটা শুকনো। তোমার দাদাভাই যেহেতু শুকনোর টা বেশি পছন্দ করে। তা আমার পাটিসাপটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো। তো দেখো পাটিসাপটার কালারগুলো কি সুন্দর এসেছে, খেজুর গুড়ের তো একটা আলাদাই কালার। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা।